কয়েকদিনের নীরবতা, কূটনৈতিক হিসাব নিকাশ এবং হরমুজ প্রণালী ঘিরে নতুন বাস্তবতার মধ্যে অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করল ভারত। বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে শোক বইয়ে স্বাক্ষর করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সেই আলাপেই খামেনির মৃত্যুতে ভারতের শোকের কথা জানান তিনি। গত রোববার তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর তথ্য প্রকাশ করে দেশটি। এই ঘটনার পর বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা ও শোক জানালেও শুরুতে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ভারত। এমনকি দেশটির বিরোধী দলগুলো সরকারের কাছে স্পষ্ট অবস্থান নেওয়ার দাবি জানালেও মোদী সরকার কৌশলী নীরবতা বজায় রেখেছিল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে পরিস্থিতি দ্রুত বদলে যেতে থাকে যখন ইরান হরমুজ প্রণালী নিয়ে কঠোর অবস্থান নেয়। তেহরান ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপীয় মিত্রদের জাহাজ ছাড়া বিশ্বের অন্যান্য দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে। যদি এই অঞ্চলে তাদের জাহাজ দেখা যায়, সেগুলোতে হামলা চালানো হবে। এই ঘোষণার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ভারত সবসময় এ ধরনের বিরোধ নিষ্পত্তিতে আলোচনা এবং কূটনৈতিক পথ অনুসরণের আহ্বান জানিয়ে আসছে। অতীতে ভারত ইরান থেকে মোট তেলের প্রায় 13% আমদানি করত এবং বিস্তৃত বাণিজ্য সম্পর্ক ছিল দুই দেশের। তবে 2018 সালে পারমাণবিক চুক্তি থেকে সরে আসার পর মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাণিজ্য ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এছাড়া চলতি বছর খামেনির মৃত্যুর এক সপ্তাহ আগে গাজায় গণহত্যার পরও ইসরায়েলকে সমর্থন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। ইসরায়েল সফরের প্রথম দিনে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দিয়ে হামাসের প্রতি তীব্র নিন্দা জানান তিনি এবং একই সময়ে ইসরায়েলকে সহযোগিতার আশ্বাস দেন। বিশ্লেষকরা বলছেন, ভারতের এই শোক প্রকাশ শুধু সম্মান প্রদর্শন নয়, বরং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ভারতের কূটনৈতিক অবস্থানের সূক্ষ্ম পরিবর্তনকেও নির্দেশ করছে। এটি পশ্চিমা শক্তির সঙ্গে সম্পর্ক বজায় রেখে ইরানের প্রতি ভারতের সম্ভাব্য বার্তাও বহন করছে। ফারিন রহমান প্রীতি, এজিএন নিউজ।